নিশ্চয়ই আপনারা জানেন যে জ্বালানি সংকটের প্রভাব যেমন বাজারে পড়েছে, একই সঙ্গে আবহাওয়ার কারণেও বাজারের প্রভাব দীর্ঘদিন ধরে, বেশ কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে তেল পাম্পে দীর্ঘ লাইন, শুধুমাত্র রাজধানীতে নয়, রাজধানীর বাইরেও ছিল। আমরা একটু ছুটির দিনে, আজকের দিনে রাজধানীর পাম্পের চিত্র একটু জানতে চাই। আমাদের সহকর্মী আছেন আফরোজা লামিয়া, ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন। তিনি বিজয় সরণি আছেন, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে তিনি যুক্ত হচ্ছেন। আফরোজা লামিয়া, একটু আগের থেকে নিশ্চয়ই অবস্থা ভালো পাম্পগুলোর, আমরা যেমনটা জানি। আজকে ছুটির দিনে লাইন কেমন, একই সঙ্গে পর্যাপ্ত তেল সরবরাহ দিতে পারছে কিনা যে পাম্পে আপনি আছেন, এবং গ্রাহকরা খুশি কিনা একটু জানাবেন। বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে এখন দাঁড়িয়ে আছি। আজ যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন পাম্পে কিন্তু কর্মব্যস্ততাটা কমে এসেছে। একটু আগেও যখন আপনাদেরকে খবর জানাচ্ছিলাম তখন দেখছিলাম যে মহাখালীর ফিলিং স্টেশনগুলোতে কোনো ভিড়ই ছিল না। এই পাম্পে যখন আসলাম এইখানে কিছুটা কর্মব্যস্ততা রয়েছে, কিন্তু ওইরকম ভাবে চাপ নেই। কারণ হচ্ছে যে দীর্ঘ সারি, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার সাথে সাথে কিন্তু এই যে সারিটা, দীর্ঘ লাইন যে ছিল গ্রাহকদের, সেই সারি কিন্তু অনেকটাই কমে এসেছে। পাশাপাশি তেলের দাম বাড়ানোরও একটা প্রভাব কিন্তু রয়েছে, গ্রাহকরা বলছেন। আর পাম্প কর্মীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে ডিপোগুলো থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জ্বালানি সরবরাহ করা হচ্ছে, এবং যেই আসছেন প্রয়োজন মাফিক জ্বালানি তারা পাচ্ছেন। ফুয়েল পাস দিয়ে আসলে সুবিধাই হয়েছে। গ্রাহকরা বলছেন যে একটা নির্দিষ্ট পরিমাণের লিমিটেশন থাকার কারণে কিন্তু যার যতটুকু দরকার তার বাইরে অতিরিক্ত কেউ তেল মজুত করার সেই যে একটা সুযোগ, সেখান থেকে বেরিয়ে এসেছেন এবং খুবই শৃঙ্খলার মধ্য দিয়ে সবাই তেল পেয়ে যাচ্ছেন। এতে গ্রাহকরা খুশি বলবো। আবহাওয়াও ভালো, যেহেতু আগের মতন আর অপেক্ষা করতে হচ্ছে না, সেই দিক থেকে গ্রাহকদের ভোগান্তি অনেকটাই কমে এসেছে। সেই সাথে ফুয়েল পাসের কারণে পাম্প কর্মীদের যে একটা চাপ ছিল জ্বালানি, অতিরিক্ত জ্বালানি সরবরাহের, সেই চাপটা কিন্তু কমে এসেছে। আমরা আসলে বিগত কয়েকদিন ধরেই দেখছিলাম যে দীর্ঘ 1.5 মাস ধরে আমাদের যে জ্বালানির একটা সংকট ছিল, সেই সংকট কিন্তু ধীরে ধীরে দাম বাড়ানোর সাথে সাথে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিকের সাথে সাথে কমে এসেছে। পরিস্থিতি আরো স্বাভাবিক হবে এই প্রত্যাশা জনগণের। এই ছিল আমার কাছে ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে লামিয়া, একটু যারা পেছনে আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে পারেন কিনা, তাদের কথা একটু শুনতে চাই। আগের অবস্থা, এখনকার অবস্থা, তারা অন্যান্য তেল পাম্পে কি ফিল করছেন, নাকি শুধুমাত্র এই জায়গায় তেল পাওয়া যাচ্ছে? একটু যদি কথা বলেন যারা গ্রাহক আছেন পেছনে। জি প্লাবন, আমি একটু ওনাদের সঙ্গে কথা বলে আসলে ওনাদের যে অভিজ্ঞতা একটু জানতে চাইবো। ভাই, এখন আগের সেই সিচুয়েশনটা তো এখন আর নেই, আসলে কেমন মনে হচ্ছে সবকিছু? আর আবার জ্বালানি সংকট হতে পারে, এরকম কোনো সংখ্যা কি আছে কিনা? না, অবশ্যই সংখ্যা আছে। বিগত হচ্ছে আপনারা জানেন যে হরমুজ প্রণালী এখনো পুরোপুরি খুলে নাই। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে তেল আসাটার একটু সংকট আছেই। আর এখন বর্তমানে আগের থেকে অক্টেনের এটা একটু মানে স্বস্তি আছে। আমরা এখন আগে দীর্ঘ 2-3 ঘন্টা লাইনে দাঁড়াইতে হতো, এখন এত সময় লাগে না, 20-25 মিনিট দাঁড়ালেই হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। প্লাবন, আমরা আসলে যেমনটি জানতে পারলাম, হরমুজ প্রণালীতে এখনো কিন্তু অবরোধ বিদ্যমান, সেই জন্য কিন্তু জ্বালানি সংকট আবার হতে পারে, এরকম একটা শঙ্কা কিন্তু এখনো গ্রাহকদের মনে রয়েই গিয়েছে।